আমি জ্যোতিষী উত্তম কুমার, আপনারা এই নামেই পরিচিত। অনেকেই চেনেন, অনেকেই জানেন এবং আমার তন্ত্রেরও একটা নাম আছে, অনন্তনাথ কাপালিক অঘরী। আমি কাপালিক অঘরী। আর আজকের আলোচনা একটু বলতে পারেন আপনাদের কাছে দুঃখ প্রকাশের জন্যই। আমি একটা প্রোগ্রাম চালাতাম যেটা লটারি দিয়ে। বহু লোক কোটিপতি হয়েছে, বহু লোক। তাদের প্রমাণও আমার কাছে পাঠিয়েছে। কিন্তু কখনো এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে কেউ ১০ টাকাও দেয়নি। সেটা পরের প্রসঙ্গ। এবং আমি কদিন ধরে একটা লটারি কবচ বলেছিলাম। লটারির কবচটার শর্ত ছিল তারা অষ্ট ধাতু দিয়ে কবচ বানিয়ে নিয়ে আসবে। আমরা কবচটা বানিয়ে দেব। তাতে ৪১ দিনের মধ্যে প্রাইজ হবে। আর 60-40 তাদের প্রমাণও কিছু থাকবে। তা আমি বেশ কয়েকটা কবচ দিয়েছি। তারা কবে, কখন, কোন প্রাইজ পেয়েছে আমি জানি। তারাও আর যোগাযোগ করেনি। আমিও আর চাই না, কারণ আমি এর থেকে বেরিয়ে যেতে চাই। দেখুন, কালকে আমি কনফার্ম হওয়ার জন্য কাল আমি একটা নিজে লটারি কেটেছিলাম। নাম্বারটা দেখুন, কালকের রাতের খেলা ৮টা কততে। একটা লটারি মিস হয় না, প্রমাণ আমি দিয়ে দিলাম। নিশ্চয়ই আপনি লটারি কেটে আমার হাতে দেবেন না। যে তারা সঠিক আমার সঙ্গে ব্যবহার করছে কি খারাপ করছে আমি তো জানতে পারি। দেখুন, আমি যখন নর্মাল থাকি, যখন এখানে চেম্বার করি, যারা আসেন, আমি সাধারণ মানুষ, আমার কোনো পাওয়ার নেই। আমি যখন আসনে বসবো তখন কেউ থাকবে না। কারোর কিছু প্রয়োজন থাকলে আমি ফটো দিয়ে যেতে বলি। ফটো রেখে আমি রাতে ফটো নিয়ে যাই, ফোন নিয়েও বসি না আসনে। আমার প্রত্যেকটা দিন 12:30 থেকে 1টার মধ্যে ঢুকে যাব, 4টে পর্যন্ত আসনে থাকি। সকাল 9টা পর্যন্ত ঘুমাই। তখন কে কি খেয়েছে আমি জানলে না বলে দিতে পারবো, কি করছে, কোথায় যাচ্ছে। কিন্তু সেই পাওয়ারগুলো ওই আসনে বসা অবস্থায় থাকে। তার পরবর্তী সময় দেখবেন অনেক তান্ত্রিক ওঝা কবিরাজ বাইরে ঘুরে অমুক টমুক বলে দেয়, মিথ্যা কথা বলে, পাওয়ার থাকে না। 24 ঘন্টা পাওয়ার থাকলে সে ভগবান হয়ে যাবে। কিন্তু সেই টাইমটা আমার থাকে আমার সাধনার বশে বা আমার সাধনার ফলে। আমি বেতাল নিয়ে কাজ করি। আমার আরও আছে 5 জন পেট, তাদের নিয়ে কাজ করি। তারাই আমাকে সব তথ্য দেয়। যাই হোক, এটা দুঃখ প্রকাশ বলতে পারেন। তাই আমি লটারি থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাচ্ছি। আর কোনো লটারি নিয়ে আলোচনা করব না। আমার হোয়াটসঅ্যাপে যদি কেউ লটারি সম্পর্কে কোনো কিছু জানতে চান, নাম্বারটার সাথে সাথে ব্লক হবে। কারণ এ খুব খারাপ জিনিস, টাকা খুব খারাপ জিনিস। যখনই আপনার কাছে যাবে তখনই আপনি সব ভুলে যাবেন। আর অনেকের আছে প্রশ্ন এটা যে, আপনি লটারি কবচ জানেন তা আপনি ব্যবহার করেন না কেন? আমার দরকার নেই। যদি আপনার মনে হয় নদিয়া বীরনগর এসে আমার মন্দিরটা শুধু দেখে যাবেন, তারপরে এই প্রশ্নটা আপনার থাকবে না। আমার প্রয়োজন নেই। যদি কখনো প্রয়োজন অর্থের হয় আমি অবশ্যই কাটবো। আর আমার একটা মিস হবে না, একটা। যত বড় অফিসার থাকুক, লটারি কোম্পানির সঙ্গে জড়িত থাকুক, আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক, আমি যখন কাটবো তখনই লটারি পাবো। চ্যালেঞ্জ করে বললাম, আমার এখন দরকার নেই। আমি নিজে তৈরি, গুছিয়ে নিয়েছি। এত দিয়ে কি করব? তারপর আবার ইনকাম ট্যাক্সের ঝামেলা। তাই এটা আমার পরীক্ষা ছিল। কালকে যে তারা কোনো যোগাযোগ করছে না, কোনো রিপ্লাই নেই, আমি তো দেখেছি তন্ত্রে। তারপরেও নিজে একটু ট্রাই করে দেখলাম কালকের এটা। এবং এর আগেও আমি যখন কাটবো তখনই পাবো। যেটা বলবো সেটাই হবে। সেই জিনিসগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়েছি। তারপরে রেজাল্ট 0। যাই হোক, এটাই আমি বোঝাতে চাইছি আপনাদেরকে। লটারি সম্পর্কে আমার সঙ্গে কোনো আলোচনা কখনো যেন না হয়। আমি সম্পূর্ণ লটারি সম্পর্ক যে আলোচনা করতাম বন্ধ করে দিয়েছি। এবং আপনারা তো ভিডিও দেখবেনই, ওটা আপনাদের কাছে যাবেই। এই যে আলোচনাটা করলাম এটা আগে দেখে নেবেন। আমি এর সঙ্গে কোনো রকম যুক্ত নই। আর লটারি সম্পর্কে কোনো রকম আপনাদের জ্ঞান দিতে যাব না, আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাব না। এটাই শুধু আপনাদের বলা থাকলো। তবে আমি অনেক কিছু পারি, অনেক কিছু জানি, প্রকাশে করি না, প্রকাশে আসি না। আমি চাইলে আপনি কি খেয়েছেন, আপনার ভিতরে কি স্যান্ডো গেঞ্জি আছে বলে দিতে পারি। যদি আমার মনে হয় আপনার নিয়ে, তাহলে আপনার নিয়ে আমি চর্চা করব, সব বলে দেবো। মনে না হলে করব না, কারণ এটাও তো একটা সময়ের ব্যাপার। বেকার সবার পিছনে সময় দেওয়া সম্ভব না। তাই সেটাই বললাম, যে পারে সে পারে, সব কিছুই সম্ভব। তন্ত্রে সম্ভব না বলে কিছু নেই।
অ্যাস্ট্রোলজিতে সম্ভব না, তাই আমি তন্ত্রে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে আমি এখানে পুরো সমাজের মঙ্গল করার জন্য আসছি। আমি সকলকে ভালো রাখতে চাই। তন্ত্রক্রিয়ায় অনেক কিছু হয় যেটা আপনাদের সাধারণ মানুষের জানা নেই। একটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে পুরো পাড়াটাকে প্রোটেক্ট করা যায়, সমস্ত এলাকাকে কন্ট্রোল করা যায়, সুস্থ রাখানো যায়। আমাদের নানা রকম হোমের নাম আছে। আমি সেটাই করতে চাই, জনকল্যাণ করতে চাই। যে কারণে আমার কারোর উপরে ক্ষোভ নেই, রাগ নেই। লটারি সম্পর্ক যারা আছে তাদের একটা ভয় দেওয়া ছিল যে আমরা আপনাদের এটা ওটা করব, কিন্তু কখনোই করব না। ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আজ থেকে লটারি সম্পর্কে আমার এখানে যেন কোনো মেসেজ না আসে। যে করবে নাম্বার সাথে সাথে ব্লক। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে যোগাযোগ করবেন। আমি একটা কথা বলতে পারি, তন্ত্রে সব কিছু সম্ভব। আমার কাছে সব কিছু আছে তন্ত্রে। চাঁদের দিয়ে আমি কাজ করাই। বেতাল আছে, আমার 5টা বেত আছে, আর যা যা আছে বলা যাবে না, তবে 100% কাজ আমরা করে থাকি। সকলকে প্রণাম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।